ভিডিও দেখে বুঝে গেছো তোমরা, যেহেতু আমি একটা বিয়েতে গিয়েছি। এটা একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের কালকে রিসেপশন ছিল। এই যে দেখো, এই যে এটা ফ্রেন্ড, নতুন বর। তো আমাকে ঢুকতে দিতেছিল না, বলে অল্প গল্প করে এখানে পরে ঢুকবো, গিয়ে তুমি সবাই একসাথে এসে নে। অ্যাকচুয়ালি সবাই একসাথে আসেনি, তো আমাদের সব জায়গায় তোমরা একসাথেই দেখবে, আমরা কাছাকাছিই থাকি সব আমরা। তো এই যে দেখো আমি যাচ্ছি, বউর সাথে অল্প ভিডিও করে নিই, নতুন বউ যেহেতু। বেশি টাইম ভিডিও করা হলো না, কারণ বহুত ভিড় ছিল, সবাই গিফট দিতেছিল, বহুত ব্যস্ত, তার জন্য আমি একটু করে বেরিয়ে গেলাম। এই যে একটা ওর ফ্রেন্ডের ওয়াইফ, ওরও পেয়ে গেছে, ও ভিডিও করে, তো ফেসবুকে কাজ করে। তো আমাদের একটু পকোড়া দিল, আমি খেলাম, ও খাইনি, জাস্ট ভিডিও করে নিলাম দেখে জন্য। তারপরে ভাবলাম বউর সাথে কখন ফটো তুলবো। বহুত ভিড় ছিল, তার জন্য অল্প আমরা এখানে মাস্তি করতেছিলাম সবগুলো একসাথে বসে। আর একই এজের ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, আমরা বেশি ওরকম ডিফারেন্স ছিল না, তো আমরা সবাই মিলে বহুত ফুর্তি করি। সব জায়গায় প্রায় আমাদের একসাথে এরকম দেখবে, এই যে সুযোগ পেলাম মানে নতুন বউর সাথে ফটো তোলা। এগুলো কিন্তু সব বন্ধুর বউ, আমরা সব একসাথে ফটো তুললাম। সবসময় কিছু না কিছুর মধ্যে আমাদের মানে সবার একসাথে দেখতে পাবে। এই যে ফটোগুলো কীরকম লাগছে বলবে, সবাই এক এক করে ফটো তুললাম। ভিডিও করা তো এত সম্ভব ছিল না, তাই সবাই মিলে একসাথে ফটো তুললাম। ফটোগুলো কীরকম হয়েছে বলবে। তো আমার ছেলের সাথে একটা ফটো, ও তুলতে চায় না, তাও তুললাম। ভাবলাম খালি ফটো তুললে হবে না, খেতে তো লাগবেই, যেহেতু ঘরে যেতে লাগবে। তারপরে যে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন রওনা হবো ঘরে যাওয়ার জন্য। তো আমার ছোট্ট শর্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও। বাই বাই সবাইকে।